একদিকে দলের ফলাফল নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে ওয়ার্ড ধরে ধরেও এবং বিধানসভা ধরে ধরেও, তার মধ্যে আবার তৃণমূলের গোষ্ঠী কোন্দলও প্রকাশ্যে চলে আসছে। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের তোপ দাগলেন মনোজ তিওয়ারি। যতটা সম্মান করতাম আর হয়তো ততটা করতে পারবো না, এটা মনোজ তিওয়ারি বলছেন। জেতার পর একবারও ফোন করেননি। শিবপুরে হারানোর জন্য দলের একাংশ চক্রান্ত করেছিল। এটা অত্যন্ত গুরুতর অভিযোগ যে শিবপুরে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য দলের একাংশ চক্রান্ত করেছিল। সেই চক্রান্ত ব্যর্থ করে এই কেন্দ্রে জয়ী করিয়েছেন তিনি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। প্রসূনের উদ্দেশ্যে মনোজ তিওয়ারির যে ভিডিও বার্তা, সেই বার্তায় অস্বস্তি তৃণমূল কংগ্রেসের। কি ভিডিও বার্তা মনোজ তিওয়ারির, দেখুন। তো আজকের দিনে আমি প্রশ্ন করতে চাই প্রসূনদা, আপনি হয়তো ভুলে গেছেন কি যারা যারা আপনাকে চাইছিলেন না প্রার্থী হিসাবে, যারা যারা সাবোটাজ করছিল বছরের পর বছর, আমার সঙ্গে এত কথা হলো আপনার, আজকের দিনে আপনি আজকে 8 তারিখ হতে চলেছে প্রসূনদা, আমি এত দুঃখ পেয়েছি, মন খারাপ হয়েছে। 8 তারিখ হতে চলেছে, আপনি ফোন বন্ধ রেখেছেন। আপনার পক্ষ থেকে কেউ আমায় ফোন করে বলেনি বা আমাদের কর্মীদেরকে কেউ ফোন করে বলা হয়নি কি ধন্যবাদ বা অভিনন্দন জানাওনি কি আমরা যেভাবে রেজাল্ট করাতে পেরেছি তার জন্য কোনো অ্যাপ্রিসিয়েশন পাইনি। কেন পাইনি আমি নিজেই জানি না, এটা আমি মানে বুঝে উঠতে পারছি না কেন। বাট আজকে দেখলাম 8 তারিখ হচ্ছে, একটাও ফোন নেই। কিন্তু আজকে দেখতে পাচ্ছি অনেক কটা ছবি, যারা বিরোধিতা করেছে, আপনার বিরোধিতা করতো, যারা বিধায়কের মনোজ তিওয়ারি শিবপুরে বিরোধিতা করে যাচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত, যারা আপনার ইলেকশনে কোনো কাজ করেনি, সাবোটাজ করেছে, আজকে আপনি ওনাদের সঙ্গে গলা মিলিয়ে ছবি তোলাচ্ছেন, ফুলমালা পরছেন, এটা কিন্তু ঠিক হয়নি। আপনারা শুনলেন মনোজ তিওয়ারি, শিবপুরের বিধায়ক, তার যে পোস্ট বা তার ভিডিও বার্তা। প্রসূন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার একটা ক্ষোভ রয়েছে, কারণ তিনি জেতার পরে অভিনন্দন জানাননি বা মনোজ তিওয়ারিকে ফোন করেননি। কিন্তু বিষয়টা কি এখানেই এতই সরল? আমরা একটু জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে দেবব্রত আছেন, আমাদের প্রতিনিধি। দেবব্রত, যে ভিডিও বার্তা দিয়েছেন মনোজ তিওয়ারি, তিনি এতটাই কি সরল করা যাবে যে তার মনের মধ্যে ক্ষোভ আছে? কারণ তিনি তো একটা অভিযোগও করছেন যে শিবপুরের একটা বিরোধী গোষ্ঠী প্রসূন ব্যানার্জিকে হারানোরও চেষ্টা করেছিল। দেখো, শিবপুর কেন্দ্রে আমরা দেখেছি নির্বাচনের বা নির্ঘণ্ট শুরু হওয়ার পর থেকে একটা গোষ্ঠী কন্দল সেটা কিন্তু প্রকাশ্যে আসে, এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি প্রচারে গিয়েও কর্মীদের একাংশের ক্ষোভের মুখে পড়েছিলেন। সেই ছবিও ভাইরাল হয়েছিল। এরপর আজকে এই মনোজ তিওয়ারি, ক্রীড়া প্রতিমন্ত্রী, তার যে ভিডিও বার্তা, যেটা সোশ্যাল মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, তাতে কিন্তু একটা গোষ্ঠীদ্বন্দ্ব বা গোষ্ঠী কোন্দল যে ছিল সেটাও যেমন উঠে আসছে, এবং পাশাপাশি তিনি যে অভিযোগ করছেন যে এখানকার কর্মী সমর্থকরা দলের, অর্থাৎ এই কেন্দ্রের, তারা তাকে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে হারাতে চেয়েছিল, তারা টিকিট চায়নি। কিন্তু মনোজ তিওয়ারি তিনি দায়িত্ব নিয়ে তিনি এই কেন্দ্রে তাকে জিতিয়েছেন, কিন্তু জয়ের পর থেকে তার সাথে কোনো রকম যোগাযোগ করা হয়নি, অভিনন্দন জানানো হয়নি। উল্টে তিনি আরো যে অভিযোগ করছেন, যারা বিক্ষুব্ধ ছিল তাদের বা যারা হারাতে চেয়েছিল প্রসূন বন্দ্যোপাধ্যায়কে, তিনি তাদের সাথে ছবি তুলছেন, তাদের বিজয় মিছিলে অংশ নিচ্ছেন, এমন অভিযোগ করছেন। এবং এ নিয়ে কিন্তু যথেষ্টই ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ বা জানিয়ে কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গেছে যে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তিনি যে সম্মান করতেন সেই সম্মান আর করতে পারবেন না। এই নিয়ে কিন্তু একটা রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। পাশাপাশি আমরা প্রসূন বন্দ্যোপাধ্যায়, তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম বিষয়ে, কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি। অনেক ধন্যবাদ দেবব্রত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।